নয়াদিল্লি স্টেশনে পদপিষ্টে মৃত 18 ভিড়ের চাপ তো জানাই ছিল, তা সত্ত্বেও কেনই বিপর্যয় এড়ানো গেল না? রেলের ক্রাউড ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে প্রশ্ন তুলছেন নির্মাণ বিশেষজ্ঞ পার্থপ্রতিম বিশ্বাস। ভারতবর্ষের রাজধানী, ফলে যেখানে যার পরিকাঠামো পরিষেবা হচ্ছে ধরে নেওয়া যেতে পারে ওয়ান অফ দ্য বেস্ট অফ দি কান্ট্রি, ফলে সেখানে যদি ভিড়ের চাপে 18 জন মানুষ পদপৃষ্ট হয়ে মারা যায় 21st সেঞ্চুরিতে, তাহলে রেলের ক্রাউড ম্যানেজমেন্টের সবচেয়ে বড় উইকনেস সেটাই হচ্ছে যে পরিষ্কার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। প্ল্যাটফর্মের ধারণ ক্ষমতা ছাপিয়ে যদি তাদের লোক চলে আসে, ট্রেনে উঠবে বলে একদল মানুষ দাঁড়িয়েছে, ট্রেন থেকে নামবে আর একদল মানুষ, পাশাপাশি আবার দুটো ট্রেন এসে দাঁড়াচ্ছে, ফলে এখানে যে কেওসটা তৈরি হয় এটা তো অপ্রত্যাশিত কিছু নয়। প্রত্যাশিত কেওসটা কেন অ্যাভয়েড করা গেল না? ফলে গোটা জিনিসটার মধ্যেই হচ্ছে একটা পরিকল্পনার অভাব ভারতীয় রেলের চোখে পড়েছে। পুরোটাই অদৃশ্যের হাতে ছেড়ে দেওয়া আছে ভারতবর্ষের রেলের এই নিরাপত্তা। বিপর্যয়ের পর কেন অতিরিক্ত ট্রেনের ব্যবস্থা? প্রশ্ন তুলছেন নির্মাণ বিশেষজ্ঞ পার্থপ্রতিম বিশ্বাস। উত্তরপ্রদেশ সরকার ক্লেম করছে যে 40 কোটি মানুষ মেলা দেখতে আসবে 6 সপ্তাহের মেলা। যদি প্রতিদিন গড়ে 50 লাখ করে লোকও যদি ট্রেনে যাওয়ার কথা ভাবে, তাহলে সেই অ্যামাউন্ট অফ ট্রেন ভারতবর্ষ থেকে কটা প্রোভাইড করা হয়েছে? তা নাহলে তো একই জিনিস হবে, একটা ট্রেনে প্রয়াগরাজগামী সমস্ত যাত্রী উঠতে চাইবে একই সময়, এবং এটাই তো আসলে বিপর্যয়ের পূর্ব শর্ত। এটার জন্যই বিপর্যয় ঘটে। কেন অ্যাডিকুয়েট নাম্বার অফ ট্রেনের ব্যবস্থা করা যাচ্ছে না? চোর পালালে বুদ্ধিবারের মতো, অর্থাৎ দুর্ঘটনা ঘটে যাওয়ার পর 4টে স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হচ্ছে। এর কোনো মানে নেই। পরিকল্পনার অভাব, পরিকাঠামোর অভাব, তার বেআব্রু অবস্থাটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। নয়াদিল্লির মতো স্টেশনে পরিকাঠামোগত এই হাল হলে দেশের বাকি স্টেশনের প্ল্যাটফর্মগুলোর কি অবস্থা? প্রশ্ন তুলছেন নির্মাণ বিশেষজ্ঞ পার্থপ্রতিম বিশ্বাস। দেশের রাজধানীতে যত ট্রেন প্রতিদিন আসে বা সেখান থেকে ছাড়ে, যত যাত্রী যায় আসে, তাদের এন্ট্রি এক্সিটের জন্য যে পরিকাঠামো ওখানে আছে সেটা এখনো পর্যন্ত অ্যাবসলিউটলি ইনঅ্যাডিকুয়েট। ওভারব্রিজ অথবা যে ধরনের এসকালেটর সিস্টেম যেখানে আছে সেগুলো প্রয়োজনের তুলনায় খুব কম। ফলে বিশেষত যে একাধিক ট্রেন যদি একই সময় আসতে থাকে, এন্ট্রি এক্সিট পয়েন্টস গুলো সেটা হচ্ছে যে যথেষ্ট পরিমাণে ইনঅ্যাডিকুয়েট। ট্রেনের প্ল্যাটফর্মের মধ্যে মুভমেন্ট, বিশেষত বিপর্যয় যদি কখনো হয়, তাহলে সেটা আটকানোর ক্ষেত্রে যে ব্যবস্থা থাকার কথা সেটাও অপ্রতুল। যদি দেশের রাজধানীর রেল স্টেশনের পরিকাঠামোর এই অবস্থা হয়, তাহলে গোটা দেশের রেল পরিকাঠামো যে কতটা নগ্ন অবস্থায় আছে, অসুরক্ষিত অবস্থায় আছে, বিপজ্জনক অবস্থায় আছে, সেটা সম্ভবত এই 18 জনের মৃত্যু আমাদের চোখে আঙুল দিয়ে দেখালো। এক্সপ্রেস ট্রেনগুলির সুরক্ষা নিয়ে ভাবলেও আমজনতার ট্রেনের নিরাপত্তা নিয়ে ভাবনা চিন্তা করা উচিত রেল মন্ত্রকের, মত নির্মাণ বিশেষজ্ঞ পার্থপ্রতিম বিশ্বাসের। প্ল্যাটফর্মের ধারণ ক্ষমতা অনুযায়ী প্ল্যাটফর্মে কত মানুষ থাকবে সেটাকে নিশ্চিত করতে হবে। যার যখন ট্রেন, সেই সেট অফ লোকই কেবলমাত্র প্ল্যাটফর্মে আসবে। নয়াদিল্লি রেল স্টেশনের বাইরে যা জায়গা আছে যথেষ্ট পরিমাণ ভাবার সেই সুযোগ রয়েছে। আমাদের শিয়ালদা স্টেশনের বাইরেও সেই সুযোগ থাকছে, হাওড়াতেও আছে। পরিকল্পনাটা করে এটার একটা বাস্তবায়ন দরকার। ফলে রেলের পরিকাঠামোর ক্ষেত্রে যে ইনভেস্টমেন্ট গুলো হচ্ছে সেটা কোথায় যায়? খুব উচ্চবিত্ত মানুষ যে ট্রেনে চড়েন সেই ট্রেনের সুরক্ষা নিয়ে অনেক বেশি তারা ভাবিত, রাদার দেন আমজনতার ট্রেন বলতে যাও যে এই যে কুম্ভ মেলাগামী যে ট্রেন আমজনতার, সেই ট্রেনের সুরক্ষা, সেই যাত্রীদের নিরাপত্তা, সেটা নিয়ে ভাবার মতো লোক নেই, সেটা নিয়ে ভাবার মতো অবস্থা দেশের সরকারেরও নেই বলে আমার মনে হয়। ফলে যতক্ষণ না পর্যন্ত সেটাই সুরক্ষা অনেক বেশি স্ট্রেনথেন করা যাচ্ছে, বড় বিপর্যয়ের হাত থেকে ভারতীয় রেলকে বাঁচানো অসম্ভব। এবার আপনাদেরকে একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে দেখাবো যে ভিড় নিয়ন্ত্রণে রেলের নির্দেশিকা। স্টেশনে ভিড় নিয়ন্ত্রণে কি কি সতর্কতামূলক ব্যবস্থা রয়েছে? সিআরএস এর রিপোর্ট অনুযায়ী ক্রাউড ম্যানেজমেন্ট বিশেষ টিম গঠনের কথা বলা হয়েছে। উৎসব বা বিশেষ দিনে আধ ঘন্টা আগেই প্ল্যাটফর্মে বিশেষ ট্রেন থাকবে। জেনারেল কোচ, স্লিপার কোচের অবস্থান কোথায় হবে তা প্ল্যাটফর্ম বোর্ডে দিতে হবে। একাধিক ভাষায় পাবলিক অ্যাড্রেস সিস্টেমে ঘোষণা করতে হবে। এসকালেটর বন্ধ রাখতে হবে। রেলরক্ষী বাহিনী ছাড়াও থাকতে হবে রাজ্য পুলিশ। প্রয়োজনে নিরাপত্তায় রাখতে হবে স্কাউট টিমও। স্টেশন চত্বরে ভিড় বাড়লে বন্ধ করতে হবে অসংরক্ষিত টিকিট বিলি। স্টেশনে থাকতে হবে রেল আধিকারিকদের। প্রয়োজনে ঘোষণার দায়িত্ব নিতে হবে আধিকারিকদের। পাশাপাশি প্ল্যাটফর্ম 9 ফাঁক রেখে অন্য প্ল্যাটফর্মে ট্রেন দিতে হবে। ভিড়ের ছবি দ্রুত মোবাইলে আধিকারিকদের পাঠাতে হবে যাতে দ্রুত পদক্ষেপ করা যায়। যাত্রীদের লাইনের ব্যবস্থা করা ছাড়াও বিভিন্ন কামরার সামনে রক্ষী মোতায়েন করতে হবে। স্টেশনে মেডিকেল টিমও প্রস্তুত রাখতে হবে।
ক্রাউড ম্যানেজমেন্টটা কিন্তু রেলের একটা প্রচণ্ড সেন্সিটিভ পার্ট। প্রতিটি স্টেশনের একটা নর্মাল ফুটফলের একটা স্ট্যাটিস্টিক্স মেনটেন হয় প্রতিটি স্টেশনে। কুম্ভর জন্য আগুমেন্টেড ট্রেন মানে বাড়তি ট্রেন দেওয়া হচ্ছে, তো ফুটফল বাড়বে, সেই অনুযায়ী কিন্তু সেখানে ফোর্স ডিপ্লয় করতে হবে। কোনো জায়গায় একটা কিন্তু বিচ্যুতি ঘটেছে, যারা ট্রেনে সফর করবেন না তারা যাতে না ঢোকেন প্ল্যাটফর্মটিকে রেস্ট্রিক্ট করা যায়। রিজার্ভ ক্লাসে 400-র উপরে ওয়েটিং লিস্ট হয়ে গেলে রিজার্ভেশন দেওয়া বন্ধ হয়ে যায়। এত সংখ্যক যাত্রীকে টিকিট দেওয়া হলো এবং টিকিট যখন দেওয়া হলো অবভিয়াসলি তারা স্টেশনে ঢুকবেন, এটা কিন্তু পার্ট অ্যান্ড পার্সেল অফ রেলওয়ে ক্রাউড ম্যানেজমেন্ট। প্ল্যাটফর্ম চেঞ্জটা কিন্তু মারাত্মক একটা অপরাধ। একান্ত বাধ্য না হলে এবং চারিদিকে রকম ব্যবস্থা না নিয়ে প্ল্যাটফর্ম চেঞ্জ কিন্তু করা যায় না। এটাই হয়ে থাক না কেন, পরিণতি ভালো হয়নি সেটা সবাই জানে। এই ঘটনায় শোক প্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিভিন্ন নেতার। আহতদের দ্রুত সুস্থতার কামনা এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মহাকুম্ভের পর এবার নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট, মৃত্যুতে শোক প্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়। পুণ্যার্থীদের দুর্ভোগ কাম্য নয়, কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নয়াদিল্লি স্টেশনের ঘটনায় কেন্দ্রকে আক্রমণ বিরোধীদের। সোশ্যাল মিডিয়ায় আক্রমণ রাহুল গান্ধীর, কেন্দ্রকে অসংবেদনশীল বলে আক্রমণ। কেন্দ্রের সমালোচনায় তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষও। The stampede at the New Delhi railway station is highly unfortunate and extremely tragic. The Modi government is, as usual, trying to engage in a cover-up. This is what the Modi government repeatedly does. First, it refuses to accept that anything has happened. It says these stampedes are a rumor. Then it says some people may have been injured. Then it is finally forced to accept that a few people may have died. This is a typical example of how the Modi government refuses to fix accountability, refuses to establish responsibility, instead only engages in a cover-up. রেলের ব্যর্থতা নয়, জনগণই কথা শোনেনি, মানুষের উপরে দায় চাপালেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। আমার মনে হয় না রেলের ব্যর্থতা, যখন কোনো কিছু আপনার ক্যারিং ক্যাপাসিটির উপর চলে যায়। রেলে আরপিএফ আছে, অন্যান্য ব্যবস্থা আছে, কিন্তু তার তো একটা ক্যাপাসিটি আছে। মানুষের যে ভিড়, এই ভিড়কে কন্ট্রোল করার জন্য আরপিএফ, রেলের বিভিন্ন আধিকারিকরা মাইক নিয়ে স্টেশনে অ্যানাউন্স করছে। তারা কিন্তু জনগণ যদি কথা না শোনে, তাড়াহুড়ো করছে, ইঞ্জিনের মধ্যে লোক উঠে যাচ্ছে, এত অস্বাভাবিক লোক। রেল বিপুল পরিমাণে গাড়ি চালিয়েছে, কিন্তু যে পরিমাণ ভিড় হয়েছে ইট ইজ ওভার দ্য এক্সপেকটেশন। মানুষ অযথা তাড়াহুড়ো করতে গিয়ে, যে তাড়াহুড়োর কোনো প্রয়োজন নেই। দুর্ঘটনার তদন্ত চলছে, যদি রেলের কোনো আধিকারিক দায়ী থাকে অবশ্যই রেল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে।